প্রেমিক হয় মুরিদ নবী প্রেমিক হইবে, পীর যদি নবী প্রেমিক না হয় মুরিদ নবী প্রেমিক হইবে না। কথা বলেন ঠিক কিনা? ওস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ওস্তাদ ভালো না হলে ছাত্র ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে শুধু বাংলার জমিন নয়, বহির্বিশ্ব সহকারে তামাম পৃথিবীর জমিনে কোনো কিছু নিয়ে গন্ডগোল না, একটাই মাত্র গন্ডগোল হলো আমার নবীকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী ঘোষণা করলেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين। বুখারীর হাদিস। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, সাহাবীরা রে তোমরা একজন ইমানদার হইতে পারবে না। কেন হুজুর? আপনারা দেখলাম নামাজ পড়লাম, কথা শুনলাম, ওয়াজ শুনলাম, যুদ্ধের ময়দানে গেলাম, হুজুর এত দেখার পরে কেন ইমানদার হব না? আমার নবী ডাক দেখা, সাহাবীরা রে ইমানদার হইতে গেলে এমনি ইমানদার হওয়া যায় না। হুজুরকে কেমনি ইমানদার হওয়া যায়? নবী ঘোষণা করে দিন, হাত্তা কুনা, হাত্তা করবে আল্লাহ আমার ফানের ভাইয়েরা, করবে মুসাব হাত্তা আমার ফানের ভাইয়েরা রে, হাত্তা গ্রামের কায়দা অনুযায়ী ইলাল ইমতিয়াজ শেষের মায়না দেয় আমার ফানের ভাইয়েরা। আল্লাহ নবী ঘোষণা করে দিলেন, হাত্তা ইলাল ইমতিহা হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাত্তা করবে জোর হয়ে গেল 17টা করবে জোর, হৎসর বড় করবে জোর 17টার ভিতরে একটা হলো হাত্তা আমার ফানের ভাইয়েরা। আল্লাহর নবী ঘোষণা করে দেবো, সাহাবীরা যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে জানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা একজনও ইমানদার হইতে পারবা না। নবী ঘোষণা করেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার হায়াতটা যেমনি ভাবে তোমাদের জন্য উত্তম কল্যাণকর, তেমনি ভাবে আমার ইন্তেকালটাও তোমাদের জন্য একটা কল্যাণকর। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? সুতরাং এই হাদিসের দ্বারা প্রমাণ করে আমার নবী হলেন জিন্দা নবী। যেরকম আমার নবী কি নবী? আরো যেরকম কি নবী? কওমি অঙ্গনের মাদ্রাসার ভিতরে পড়ানো হয়, দেওবন্দ মাদ্রাসাতে একটা কিতাব লেখা, বারাহেন কাতিয়ার কিতাবের ভিতরে লেখা হয়েছে, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। নবীজি ঘোষণা করে দিলে আমার হায়াতটা যেমনি ভাবে তোমাদের জন্য কল্যাণকর উত্তম, তেমনি ভাবে আমার ইন্তেকালটাও তোমাদের জন্য কল্যাণকর উত্তম। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমার নবী কি নবী? আরো যেরকম কি নবী? হায়াতুন নবী, জিন্দা নবী। যে যেমনি বলতে পারেন আমরা হায়াতুন নবীর উম্মত, আমরা জিন্দা নবীর উম্মত। কথা বলেন ঠিক ঠিক না? যেই নবীজির উপরে একবার দুরূদ শরীফ আদায় করলে সাথে সাথে তার আমল নামার মধ্যে 10টা নেক লেখা হয়ে যায়। আরো যেরকম আল্লাহু আকবার। এবং 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরো যেরকম আল্লাহু আকবার। 10টা ইজ্জতের দরজা আমার আল্লাহ বৃদ্ধি করে দেয়। যেরকম আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের ভিতরে আল্লাহর নবী ঘোষণা করেন, কামিলের ক্লাসে পড়ানো হয়, কওমি ঘরানার মাদ্রাসা দারুল হাদিসের ভিতরে পড়ানো হয়। আবু দাউদ শরীফের ভিতরে আল্লাহর নবী ঘোষণা করেছেন, কাল কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতরা বেশি আমার কাছে থাকবে, যেই উম্মতরা আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা দুরূদ পড়ব না ছাড়বো? আরো জোরে কোন দুরূদ পড়ব না ছাড়বো? যেই দুরূদের তাকিদ আমার কেবলাজান হুজুর জামানার মহাওয়ালি জিন্দাওয়ালি অলিকুল সম্রাট যুগশ্রেষ্ঠ মহাতাপস কেবলাজান হুজুর আমাদেরকে হুকুম করেছেন, তরিকতের সবক দিয়েছেন, এশার নামাজ আদায় করার পরে 500 বার আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদের সিলসিলা অনুযায়ী আমরা বিশ্ব জাকের মঞ্জিলে যারা যাই, ফজর থেকে আরম্ভ করে এশা পর্যন্ত আমরা 722 বার আমার দয়াল নবীজির উপরে আমরা দুরূদ শরীফ আদায় করি। আরো যেরকম সুবহানাল্লাহ। কি বলেন? খুশি ব্যাপার না? আরো যেরকম খুশির ব্যাপার না? দুরূদ পড়তে আমরা খুশি না বেজার? আরো যেরকম খুশি না বেজার? একবার দুরূদ শরীফ আপনি পড়েছেন, বুঝে আর না বুঝে, সাথে সাথে 10টা নেক আমল নামা জমা হয়ে গেছে। 10টা গুনাহ আমল নামা থেকে আল্লাহ কেটে দিয়েছে। 10টা সম্মানের দরজা আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। ঠিক কিনা? জোরে কোন পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী আপনার দেখা পাইল যারা, ধন্য তাদের জীবনে
ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর আদায় করলে আল্লাহ খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? অত্র এলাকার ভাইয়ারা, মাইকের আওয়াজ যতটুকুন যায়, বাড়িতে ঘরে দোকানে পাটে রাস্তাঘাটে বসে না থেকে আসো, জান্নাতের বাগানে আসো রে ভাই। এই মাহফিলটা প্রতিদিন হবে না, এই মাহফিলটা হলো কোরআন হাদিসের মাহফিল, কোরআন সুন্নাহর মাহফিল। আমার পানের ভাইয়েরা আসো, আসো, এই মাহফিল আসে লাভ আছে। ঘর থেকে যখন বের হয়ে যাবে, মাহফিলের উদ্দেশ্য যখন রওনা দিবে, আল্লাহ নবী ঘোষণা করে দিলেন প্রত্যেকটা কদমে কদমে তার আমল নামার মধ্যে 10টা নেকি লেখা হয়ে যায়। তার আমল নামা থেকে 10টা গুনাহ আমার আল্লাহ কেটে দেন। আমার প্রাণের ভাইয়েরা, এই মসজিদ এই মাহফিলের মধ্যে আসতে লাভ আছে, লস নাই। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মারাতুম বিরিয়াজুল জান্নাহ ফারাতাউ কিলা ওয়া মারিয়াজুল জান্নাহ ক্বালা হালাকু যিকরি। আল্লাহ নবী ঘোষণা করে, সাহাবীরা রে, জান্নাতের বাগানে তোমরা ভ্রমণ করো, জান্নাতের বাগানে যাও। সাহাবীরা ডাক দেখে, কিলা ওয়া মারিয়াজুল জান্নাহ, হুজুর দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোথায় গো নবী? জান্নাতের বাগান আমরা কোথায় পাবো হুজুর? আপনি বলেছেন হাদিস শরীফের ভিতরে, ইম্মা ইলান নার ইম্মা ইলাল জান্নাত, মিসকাতুল মাসাবির ভিতরে আল্লাহর নবী ঘোষণা করেছেন, বাব ইসরাতুল আযাবিল কবরের ভিতরে। আমার বারের ভাইয়েরা, নবীজি ঘোষণা করে দিলেন, ইম্মা ইলান নার ইম্মা ইলাল জান্নাত, একটা দল জান্নাতি আর একটা দল হয়ে যাবে জান্নাতি। হুজুর আপনি আল্লাহর কোরআন থেকে ঘোষণা করে দিলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। হুজুর গো এখন তো কিয়ামত হলো না, হুজুর জান্নাতের বাগান আবার কোথায়? আমার নবী ঘোষণা করে দিলেন, ক্বালা হালাকু যিকরি, যেই জায়গার মধ্যে জিকির হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, আমি নবীজি ওই জায়গাটার নাম রেখে দিলাম জান্নাতের বাগান। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই আমার ফানের ভাইয়ারা, আমার নবী বলতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় নাই। নবীজি ঘোষণা করে দিলেন জান্নাতের বাগান। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, যেখানে জিকির আজকার করা হয়, সেই জায়গাটার নাম নবীজি রাখলেন জান্নাতের বাগান। আমার প্রাণের ভাইয়েরা, একটু বলুন তো, এই জায়গার মধ্যে জিকির হয়েছে কি হয় নাই? আরো জোরে কোনো হয়েছে কি হয় নাই? অ্যাটেন্টিভলি আমার দিকে মনোযোগ দেন আমার ফানের ভাইয়েরা। আমার দিকে মনোযোগ না দিলে আপনার কথাগুলি হৃদয়ঙ্গম করতে পারবেন না, হৃদয়ঙ্গম বুঝবেন না। এখান থেকে আমাদের মাহফিল বাড়িতে নিতে হইবেই। প্রতিটা বছর যতটা মাহফিল হয়, একটা একটা ওয়াজ যদি আমরা বাড়িতে নিয়ে যাই, আর একটা একটা ওয়াজ যদি আমরা আমল করি, কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের নাজাতের জন্য বিরাট একটা ফয়সালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাইয়েরা আমার, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, নবীজি ঘোষণা করে দিলেন যেখানে জিকির আজকার হয়, ওয়াসাব্বিহু বুকরাতাম ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় যেখানে জিকির আজকার হয়, আল্লাহর নবী ঘোষণা করে দিলেন সেই জায়গাটা হলো জান্নাতের বাগান। আমার নবী ঘোষণা করে দিলেন, ও সাহাবীরা তোমরা শোনো, আমি নবী বলতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। এ কথা বলেন ঠিক কিনা? নবী বলেছেন, সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি ঘোষণা করে, আমার কলিজার টুকরা ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতিমা বলে আমার একটা কলিজার অংশ, আমার একটা অংশ। যে ফাতিমারে কষ্ট দেয়, সেজন্য আমি নবীকে কষ্ট দেয়। সুতরাং আমি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারনি বানায়া দিলাম। আমার নবী বলতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার।
নবীজি ঘোষণা করে দেন সাইয়্যিদা শাবাবি হালিল জান্নাত আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার হবে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ বলেন কবিল তো আমি কবুল করে নিলাম। নবীজি ঘোষণা করে দিলেন আল আশারাতুল মুবাশশারা, নবীজির 16 লক্ষ সাহাবী থেকে 10 জনের নাম নবীজি ঘোষণা করে দিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী। এমনি ভাবে 10 জন সাহাবী যখন ডাকা শুরু করে দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। নবীজি ডাক দেয়া বলল সাহাবীরা তোমরা শোনো, এই 10 জনকে আমি জান্নাতের সরদার জান্নাতের সার্টিফিকেট আমি দুনিয়া থেকে দিয়ে দিলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারলাম আমার নবী আপনার নবী কুল কায়নাতের নবী, সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন নূরুন আলা নূর। আমার নবী বলতে দেরি রে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি হয় না। ও প্রাণের নবী গো তুমি, জোরে জোরে রে ও প্রাণের নবী আমার হইও তোমার নামে অকুল গঙ্গা, তোমার ভাষাইলাম ভাঙ্গা তরি বল ভাষাইলাম ভাঙ্গি তুমি আমার হইও গো কান্দারে। ও প্রাণের নবী তুমি আমার হইও নারী, নাই সাধন বুজন গো নবী, নাই সাধন বুজন কি দন আছে কি দিয়া আমি রাখব গো তোমার, তাই তো হয় আমি দিবানিশি, তাই আহা তোমার নামের ভিখারি তুমি রে ও প্রাণের নবী গো তুমি আমার গো গো কান্ডারি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এ ভাইয়ের আমার নবী বলতে দেরি আল্লাহ কবুল করতে দেরি হয় না, বলেন ঠিক কিনা? নবীজি বলেন জান্নাতের বাগান, সাহাবীরা কো জান্নাতের বাগানে গেলে লাভ কি? নবী ঘোষণা করলেন সাহাবীরা জান্নাতের বাগানে, সেখানে গিয়ে তোমরা ফল ভক্ষণ করো। নবী ডাক দেখো এই কথা, সাহাবীরা কো হুজুর জান্নাতের বাগানের ফল কি? আমার নবী ডাক দেখো সাহাবীরা রে ওই জান্নাতের বাগানের ফলটার নাম হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন ও সাহাবীরা যারা একবার যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তেলাওয়াত করবে পড়বে, তাদের এই পড়ার বিনিময়ে তাদের আমলনামার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তামলানে মা বাইনাস সামাই ওয়াল আরদে, আকাশ এবং জমিনের মধ্যে যে খালি জায়গা দেখা যায় নেকে পরিপূর্ণ করে তার আমলনামার মধ্যে লিখে দিবে। আর যখন আল্লাহু আকবার। সাহাবীরা কো হুজুর আর লাভ কি? আমার নবী ডাক ডাকা সাহাবীরা রে ওই জান্নাতের বাগানের মধ্যে যাই একবার সুবহানাল্লাহ যারা তেলাওয়াত করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদের জন্য একটা গাছ লাগাইবে। ওই গাছটার নাম হবে সুবহানাল্লাহর গাছ। ওই গাছের বড় বড় পাতা হবে রে ও সাহাবীরা, এমন বড় বড় পাতা হবে খালিদ বিন ওলীদের মতন, আবু উবাইদার মতন। এমন একজন সৈনিক যদি দীর্ঘ সারাটা দিন কোথাও ল্যান না করে, কোথাও না থামিয়া একটা ইরানি ঘোড়া যদি তাজা একটা ইরানি ঘোড়া যদি দৌড়ানোর উপরে কেবল থাকে, কোথাও থামবে না, কোথাও থামবে না। আল্লাহর নবীর আজ্ঞা কয় সাহাবীরা তোমরা শোনো, ওই গাছের ছায়ার পাতা টুকুন তারা শেষ করতে পারবে না। আরো জোরে করে আল্লাহু আকবার। তাহলে লাভ আছে না নাই? এই জন্য মাঝে মাঝে আমরা কি পড়বো? সুবহানাল্লাহ পড়বো। জোরে করে কি পড়বো? আল্লাহু আকবার পড়বো। কি পড়বো? রাজি আছেন তো? সকলে আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার।
আল্লাহ বড়। আল্লাহ কি? জোরে কোন আল্লাহ কি? তাহলে বুঝা গেল আমার নবী বলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি। আমরা এমন একজন নবীর উম্মত, ওই নবীকে মানার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? দুরূদ শরীফ বলে লাভ কি? আমার পানের ভাইয়ের গভীর মনোযোগ, আমার নবীজির একজন উম্মত, আল্লাহর একজন বান্দা, আবেদ বান্দা, নদী এলাকা দিয়ে রওনা করেছে, লঞ্চ দিয়ে, স্টিমার দিয়ে, জাহাজ দিয়ে রওনা করেছে। উনি জাহাজের মধ্যে বসে বসে আমার নবীর উপরে দুরূদ শরীফ কাল দুরূদ শরীফ পড়তেছে। ওই নদীর মাছগুলা দুরূদের আওয়াজ টুকুন ছুঁই না, ওই লঞ্চের কিনারে দিয়ে রওনা করেছে, লঞ্চের কিনারে দিয়ে রওনা করেছে। নদীর ভিতরে, সাগরের ভিতরে জেলেরা যেমনি মাছ ধরার জন্য জাল পাইটা দেয়, ওই মাছটা জালের মধ্যে আটকা পড়ে গেলে ওই জেলেরা মাছটা দইরা বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। যেরকম সুবহান। বড় মাছ দেখা বাজারে মানুষ পাগল হয়ে গেল, খুশি হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা আবু বকর মতান্তর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন বাজার করার জন্য। গিয়ে দেখলেন বড় একটা মাছ বাজারে এসেছে, মাছটা কেনার জন্য তারা আগ্রহ হয়ে গেলেন। মাছটা কিনে বাড়িতে আনলেন। বেগম সাহেবকে বলেন, বেগম মাছটা সুন্দর মতন তোমরা রান্না বান্না করবা, সুন্দর মতন পাক করবা। আমি চলে গেলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সহ তাদেরকে দাওয়াত করব। নবীজি সাহাবীদের কিনে আমাদের বাড়িতে আসবে, সাহাবী খাবে, নবীজি খাবে, আমরাও সুন্দর করে মাছটা খাবো। যেরকম সুবহান। এ ভাইরা আমার, ওই সাহাবী আমার নবীকে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। নবীকে দাওয়াত দিলেন, নবীজি বাড়িতে আসবেন। বেগম সাহেবরা মাছটা কাইটাং সুন্দর মতন, মাছটাকে সুন্দর মতন ভুনা করার জন্য চুলার মধ্যে যখন দেয়, চুলার মধ্যে দিতে দেরি রে, ওই চুলার আগুন নিভা যাইতে দেরি হয় নাই। আর যখন আল্লাহু আকবার, যতবার চুলার ভিতরে দেয় ততবার আগুন নিভে যায়। চুলার থেকে যখন মাছটা নামাইয়া ফালায় তখন আগুন আবার ধা ধা করে জ্বলা শুরু করে দেয়। একবার, দুইবার, তিনবার যখন এরকম হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী যখন নাকি নবীজির সাহাবী যখন আসলো বেগমের কাছে, বেগম ডাক দেখে, কি মাছ আনলাম? প্রতিদিন বাজার থেকে মাছ আনো, কত সুন্দর করে ভুনা করি, পা করি, এরকম তো হয় নাই। আজকে মাছটাকে চুলার মধ্যে দিলে চুলার আগুন নিভা যায়, আবার চুলার থেকে নামাইলে আবার আগুন ধা ধা করে জ্বলা শুরু করে দেয়। বুঝতে পারলাম না। জোরে জোরে বলেন সুবহান। সাহাবী নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাজার থেকে বড় একটা মাছ আনলাম, হুজুর আপনি খাবেন, সাহাবীরা খাবে, আমরা ঘরের সবাই খাবো। হুজুর আশ্চর্যের বিষয় হয়ে গেল। হুজুর গো, মাছটা চুলার মধ্যে দিলে আগুন নিভে যায়, নামাইলে আবার আগুন ধা ধা করে জ্বলা শুরু করে দেয়, কারণটা বুঝতে পারলাম না। এ আমার ভাইয়ের ভাইয়ারা, দুরূদের কত ফজিলত, দুরূদের কত মর্তবা, দুরূদের কত মর্যাদা আমরা বুঝি না, আমরা বুঝি না। আমরা যদি বুঝতাম, কোনদিন দুরূদ শরীফ আমরা কাজা করতাম না। বলেন না ঠিক কিনা? আমার পরের ভাইয়েরা গো, আল্লাহর নবী ডাক ডাকে, সাহাবী রে, আমার একজন উম্মত, আল্লাহর একজন আবেদ বান্দা নদী দিয়ে যখন রওনা করেছে, স্টিমার দিয়ে, লঞ্চ দিয়ে বসে বসে যখন দুরূদ শরীফ তেলাওয়াত শুরু করে দিয়েছে, নদীর মাছটা দুরূদের আওয়াজটা শুই না, ওই লঞ্চের কিনারে দিয়া, জাহাজের কিনারে রওনা করেছে। জালের মধ্যে যখন আটকা পড়ে গেল, আর মাছটা যাইতে পারলো না। জেলেরা বাজারে আনলো বিক্রি করার জন্য। ওই মাছটা দুরূদের আওয়াজ যখন শুনেছে, হ্যাঁ সাহাবী তুমি শোনো, এই মাছটাকে কিয়ামত পর্যন্ত যদি আগুনে জ্বালাও, এই আগুনে কোনো দিন মাছকে ভুনা করতে পারবে না। আর কে বাসত আমলে সাল্লু মুদাম, আতশ দুজক বরওয়ে হারাম। আল্লাহর নবী ঘোষণা করে দেন, কবি ঘোষণা করে দেন, পৃথিবীর মানুষরা তোমরা শোনো, নবীর দুরূদ যদি মহব্বতের সাথে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে যদি তোমরা পড়তে পারো, দুনিয়ার আগুন তাক দূরের কথা, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আদওয়া আলা আলিক। তাহলে দুরূদের দরকার আছে না নাই? আরো জোরে কেন আছে না নাই? নাকি দুরূদ শরীফ নিয়ে ফতোয়াবাজি শুরু হয়ে যায়? এক এক ইমাম এক একভাবে দুরূদ শরীফ লিখেছে, কথা বলেন ঠিক কিনা?
সুতরাং বিশ্ব জাকের মঞ্জিলে দুরুদ আছে না নাই? আরো জোরে গান আছে না নাই? নামাজ আছে না নাই? মিলাদ আছে না নাই? আজান আছে না নাই? জিকির আছে না নাই? রাতের 3টা বাজে রহমত, আরো জনে রহমত। তাহলে বুঝা গেল বিশ্ব জাকের মঞ্জিলে পুরা আমলে ভরপুর। সুবহানাল্লাহ কইতেন না? পুরা আমলে কি ভাইয়ের আমার ওই নবীর উপরে দুরূদ শরীফ আদায় করতে হবে। দুরূদ শরীফ আদায় করলে আল্লাহর নবী ঘোষণা করে দিল উম্মত যারা বেশি বেশি করে আমার উপরে দুরূদ শরীফ আদায় করবে কাল কিয়ামতের ময়দানে ওই উম্মতরা আমার বেশি বেশি কাছে থাকবে। আমার প্রাণের ভাইয়েরা, আমরা নবীজির কাছে থাকতে চাই কি চাই না? পর দুরূদ নবী মুস্তাফা আর গো সময় যায় পড়ো। আল্লাহ বানাইয়া আদমকে হুকুম করলেন রূহকে। আল্লাহ বানাইয়া আদমকে হুকুম দিলেন রূহকে। ঢুক রূহ আদমের সিনা আয় রে সময় যায় পড়ো। জোরে পরহ দরুদ নবী আর গো সময় যায় পড়ো। এ ভাইয়েরা, আমরা কেমন নবীর উম্মত হইলাম? যেই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে পয়গম্বর আল্লাহর নবীরকে আল্লাহর পাকের কাছে দরখাস্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? আদম নবী থেকে আরম্ভ করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ পাঠাই দিলেন সমস্ত নবীর আল্লাহর দরবারে দরখাস্ত করছে, আল্লাহ পয়গম্বরী দরকার নাই, নবুয়তের দরকার নেই, রিসালাতের দরকার নাই, আখিরি জামানে একজন নবী আসবে, ওই নবীর উম্মত করে তুমি আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠায়া দাও। قال النبي صلى الله عليه وسلم দলিল আউয়াল নাবিয়িনা ফিল খালক ওয়া আখিরি ফিল বাস। আমার নবী হলেন সৃষ্টির প্রথম থেকে নবী, সৃষ্টির শেষও নবী। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী প্রথম নবী, শেষ নবী। আমার নবীর আগে কোনো নবী নাই, আমার নবীর পরেও কোনো নবী নাই। কথা বলেন ঠিক কিনা? দলিল قال النبي صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي। নবীজি ঘোষণা করে আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো নবী নাই। আমার পরে যদি আল্লাহ পাক কোনো নবী করে পাঠাইতো, হযরত ওমর ফারুক আমার আল্লাহ নবী করে পাঠাইতো। কথা বলেন ঠিক কিনা? এ ভাইয়েরা আমার, আমরা কেমন নবীর উম্মত হয়ে গেলাম? যেই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ নবুয়তের দরকার নাই। নাবাউন শব্দের থেকে নবী, নবী শব্দের অর্থ হলো খোঁজ খবর দেওয়ালা, সংবাদ দেওয়ালা, অদৃশ্যের খবর যিনি দেয় তাকে নবী বলা হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যেটা জানি না এটার খবর যিনি দেন তাকে বলা হয় নবী। নাবাউন থেকে নবী, নবী শব্দের অর্থ হলো খবর দেওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের ভাইয়েরা, আমার নবী কখন নবীর ডাটা নেন? আজকে গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখা যায় শুধু নবীকেরই আন্দোলন, আল্লাহকেরই আন্দোলন না। কথা বলেন না কেন? ইহুদির আল্লাহ মানে নাসার আল্লাহ মানে বেদিনের আল্লাহ মানে খ্রিস্টান বৌদ্ধ নাসারা যত ধর্ম আছে সবাই আল্লাহ মানে, কিন্তু আমার নবীর সবাই মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা না, বলেন আল্লাহ মানা নবী মানা নয়। আরে নবী মানলে আল্লাহ মানা হয়, বলেন নবী মানলে আল্লাহ মানা হয়। একটা লোক যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ 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 কেন বলতে থাকে আর আমার নবীকে যদি স্বীকার না দেয়, লোকটা ইমানদার হবে না। জোরে বলেন ঠিক কিনা? ইমানের পাওয়ার হাউজুল মদিনা, ইমানের পাওয়ার হাউজুল মদিনা। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা, বুঝতে হবে, নবী চিনতে হবে। নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো সাথী নাই, নবী ছাড়া কোনো বন্ধু নাই। কবরে হাসরে মিজানে ফুলছড়াতে, দুনিয়াতে কবরে হাসরে মিজানে ফুলছড়াতে এমন একটা জায়গা নাই যেই জায়গার মধ্যে আমার নবী ছাড়া কোনো উপায় নাই। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলো জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে ভুলা যায় না, ভুলে যেতে চাইলে
ভোলা যায় না। ঠিক কিনা যখন যত নবীকে বলতে চাও নবীকে বলতে পারবা না। আমরা যদি নবীকে ভুলে যাই নবী কিন্তু আমাদেরকে ভোলে না, একটা মুহূর্তের জন্য নবী আমাদেরকে ভোলে না। এখনো রওজা শরীফের মধ্যে ইয়ামুনি চাদরটা গাও দিয়া একটা মুহূর্তের জন্য নবী আমাদেরকে ভোলে না। নবী হাবলিক উম্মতি উম্মতি বলে কানতে কানতে রওজা শরীফ বিজয় ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর উম্মত হতে আমরা খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? আমার প্রাণের ভাইয়েরা, সর্বপ্রথম আদম নবীর আল্লাহ এক ফুট মাটি দিয়ে বানাইলো। কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আমার প্রাণের ভাইয়েরা, দলিল ছাড়া একটা কথাও বলা যাবে না, বলবো না। আমার প্রাণের ভাইয়েরা রে, আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, সাহাবীরা ঘোষণা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি কখন নবী? আল্লাহ পাক আপনাকে কখন নবী করে দুনিয়াতে পাঠাইলো? নবী ঘোষণা করে দিলেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে। কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আদম নবী যখন পানির জায়গায় মাটি, মাটির জায়গায় আদম নবীর ভিতরে যখন রূহটা দেওয়া হয় নাই, এরও 1008 কোটি বছর আগে আমি আল্লাহর কাছে নবী ছিলাম। আরো জোরে করে আল্লাহু আকবার। এই আদম নবীর বানায় নাই মাটির জায়গা, পানির জায়গা, দেহের ভিতরে এখনো রূহ দেয় নাই, এরও 1008 কোটি বছর আগে আমার নবী ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। অনেকে কয় নবী 40 বছর পরে নবী পাইছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীজির প্রতি যদি এক জাররা পরিমাণ যদি তার কোনো সন্দেহ থাকে, তাই ঈমান থেকে খারিজ হয়ে যায়। কথা বলেন না কেন? ভাইয়েরা আমার, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনি সারা জগতের প্রতিপালক। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবীজির নাম রাখলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আমি আপনাকে প্রেরণ করতাম না, পাঠাইতাম না, কেবল পাঠিয়ে দিলাম ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইল্লা হরফে ইস্তিসনা, আলেম উলামারা বুঝবে। আমার প্রাণের ভাইয়েরা, আলেম যদি নবী প্রেমিক হয়, ছাত্র নবী প্রেমিক হইবে। আলেম যদি নবী প্রেমিক না হয়, ছাত্র নবী প্রেমিক হইবে না। কথা বলেন ঠিক কিনা? পীর যদি ওলি নবী প্রেমিক হয়, মুরিদ নবী প্রেমিক হইবে। পীর যদি নবী প্রেমিক না হয়, মুরিদ নবী প্রেমিক হইবে না। কথা বলেন ঠিক কিনা? ওস্তাদ যদি ভালো হয়, ছাত্র ভালো হবে। ওস্তাদ ভালো না হলে ছাত্র ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে শুধু বাংলার জমিন নয়, বহির্বিশ্ব সহকারে তাম পৃথিবীর জমিনে কোনো কিছু নিয়ে গন্ডগোল না, একটাই মাত্র গন্ডগোল হলো আমার নবীকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী ঘোষণা করলেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين। বুখারীর হাদিস। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, সাহাবীরা রে, তোমরা একজন ইমানদার হইতে পারবে না। কেন হুজুর? আমরা দেখলাম, নামাজ পড়লাম, কথা শুনলাম, ওয়াজ শুনলাম, যুদ্ধের ময়দানে গেলাম, হুজুর এত দেখার পরে কেন ইমানদার হব না? আমার নবী ডাক দেখে, সাহাবীরা রে, ইমানদার হইতে গেলে এমনি ইমানদার হওয়া যায় না। হুজুরকে কেমনি ইমানদার হওয়া যায়? নবী ঘোষণা করে দিন, হাত্তা কুনা, হাত্তা করবে আল্লাহ। আমার ফানের ভাইয়েরা করবে মুসাব, হাত্তা আমার ফানের ভাইয়েরা রে, হাত্তা গ্রামের কায়দা অনুযায়ী ইলাল ইমতিয়াজ শেষের মায়না দেয়। আমার ফানের ভাইয়েরা, আল্লাহ নবী ঘোষণা করে দিলেন, হাত্তা ইলাল ইমতিহা, হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হাত্তা করবে জ্বর হয়ে গেল 17টা করবে জ্বর, হৎসর করবে জ্বর 17টার ভিতরে একটা হলো হাত্তা। আমার ফানের ভাইয়েরা, আল্লাহর নবী ঘোষণা করে দেবো, সাহাবীরা যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে জানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা একজনও ইমানদার হইতে পারবা না। কার বেশি ভালোবাসতে হবে? আরো যখন কারে? দুনিয়ার কাউকে না, নবীকে। যখন ঠিক কিনা? যে নবী ইসলামের জন্য তো কষ্ট করলো, তায়েফের জমিনে রক্ত দিল, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধে দান মোবারক শহীদ করলো, নবী কত বিখ্যাত হয়ে গেল। আবু জাহেল একটা কথা বলেছিল, বাতিজারে আঙ্গ 360টা মূর্তির বিরুদ্ধে তুমি কথা বইল না। আরবের ভিতরে তুমি যা চাও তা তোমাকে দিব, স্বর্ণের পাহাড় দিলে স্বর্ণের পাহাড় দিব, মক্কার যত সুন্দরী যুবতী মহিলা চৈরি আমি তোমাকে দিয়ে দেব, তবু আমাদের 360টা মূর্তির বিরুদ্ধে কথা কইও না। আমার এক দেখ আবু জাহেল, চাচা
বড় বড় স্বর্ণের পাহাড় দিয়া যুবতী নারী দিয়ে আমাকে তুমি খুশি করতে পারবা না, আমি এগুলি চাই না। চাচা আমি এগুলি চাই না, শুধু একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার মনের ভাইয়েরা, নবী ঘোষণা করে দিলেন হরফে জোর হলো 17টা, তার মধ্যে একটা হলো হাত্তা। নবীজি ঘোষণা করে দিলেন যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের চাইতে জানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, একজনও তোমার ইমানদার হইতে পারবা না। আমার পীর খাজা পীর কেবলা জান হুজুর বলেছেন, বাবা দয়াল নবীর মুহাব্বত যার অন্তরে যত বেশি তার ঈমানটা তত বেশি। আমার দয়াল নবীর মুহাব্বত যার অন্তরে নাই তার ঈমান বলতে কোনো বস্তু নাই, লোকটা সারে সারে বেঈমান। ঠিক কিনা? জোরে কারে ভালোবাসা লাগবে? আরো জোরে কন্যা কারে? আমার নবী কেমন নবী রে, নবী কেমন নবী রে। আমার নবী যেই দিন দুনিয়ার জমিনে আগমন করেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভ সাদেকের সময়, রাত্র না দিনও না এমন একটা সময়, মা আমেনার রেহেমে থেকে যখন নাকি নবীজি দুনিয়ার জমিনে আগমন করেন, মা আমেনা বয়ান করতেছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমার ঘরের মধ্যে কোনো আলো ছিল না, কোনো লাইট ছিল না, কোনো বাতি ছিল না। ইন্ডিমিনি টাইমে যখন আমার কলিজার একটা সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করে, আমার পুরা ঘরটা পূর্ণিমার চাঁদের মতন আলো হয়ে গেল। আরো জোরে আল্লাহু আকবার। কি হয়ে গেল? জোরে কোনা কি হয়ে গেল? আমরা কি অন্ধকার ঘরের মধ্যে গেলে আলো হয়? খেয়াল করেন, আলো হয়? কোনো হুজুর গেলে হয়, কোনো ফিসাব গেলে হয়, কোনো মুফতি গেলে হয়, কোনো মুহাদ্দিস গেলে হয়, কোনো মুফাসসির গেলে হয়। মা আমেনা বয়ান করতেছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমার ঘরে লাইট ছিল না, আলো ছিল না, বাতি ছিল না। শিশু মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আগমন করলো, আমার পুরা ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেল। ও শুধু নূরে নূরান্বিত ঘর থেকে হুজরা মুবারক থেকে সিরিয়ার বড় বড় বিল্ডিং গুলা আমি এখান থেকে দেখতে পেয়েছি। আরো জোরে করে আল্লাহু আকবার। নবী চিনার দরকার আছে না নাই? এ ভাইরা, নবী চিনা কবর যাইতে দেরি রে, ওই কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কন্যা, আমার দয়াল নবী বলতে কেউ নাই, এসো ভেবে দেখি সংবিদেশি ভেবে, মায়া জালের অন্তরে আপন বলতে জগতে আমার দয়াল নবী আপন বলতে কেউ না এই সংসারে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। মা আমেনা বয়ান করে, পৃথিবীর মানুষেরা রে তোমরা শোনো, দুনিয়ার জমিনে সন্তান আসলে কান্না শুরু করে দেয়, চিল্লা খাল্লা শুরু করে দেয়। আমার সন্তান কলিজার টুকরা সন্তান মুহাম্মদ দুনিয়ার জমিনে যখন আগমন করলো, কোনো আওয়াজ নাই, কোনো চিল্লা খাল্লা নাই। আমি শুনতে পাইলাম সেজদা দিয়া আমার সন্তান মুহাম্মদ বলতেছে, হাবলি উম্মতি হাবলি উম্মতি হাবলি উম্মতি। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির ঘরে ছিলেন মা আমেনা, আর ঘরে ছিলেন নবীজির ফুফি আম্মা
ও দুইটা লড়তেছে, কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নাই। চিন্তা করলেন না জানি কি হয়েছে। নবীজির ফুফি আম্মা বয়ান করেন, আমি তখন আমার কানটা শিশু মোহাম্মদের কানের মুখের মধ্যে যখন লাগাই দেয়, টুটো যখন লাগাই দেই, তখন আমি শুনতে পাইলাম শিশু মোহাম্মদ বলতেছে, হাবলি উম্মতি হাবলি উম্মতি। এ ভাইয়ের আমার, নবীজি দুনিয়ার জমিনে আগমন করে হাবলি উম্মতি উম্মতি বলে কানলো। 63 যুবর জিন্দিগিতে নবীজি উম্মতি উম্মতি বলে কলে কানলো। আজও 1450 বছর উপরে হয়ে যায়, একটা সেকেন্ডের জন্য নবীজি উম্মতকে ভোলে না, একটা সেকেন্ডের জন্য নবীজি উম্মতকে ভোলে না। আমরা কেমনে রে নবীকে ভুলে রইলাম, কাল কিয়ামতের ময়দানে নবীজি আমাদেরকে ভুলবে না। জোরে কণ্ঠে কিনা? ওই নবী দুনিয়ার জমিনে আগমন করল, পুরা ঘরটা আলোকিত হয়ে গেল, পুরা ঘরটা আলোকিত হয়ে গেল। আবুল আহাবের একজন দাসী ছিল, তার নাম ছিল সুয়াইবা। নবীজি তার দুধ পান করেছিলেন। দৌড়ে গিয়ে আবুল আহাবের ঘরের মধ্যে চলে গেলেন, আবুল আহাব আমার মালিক আব্দুল্লাহ, তোমার বাতিজা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতন একটা সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছে রে আবুল আহাব। এই আমার মালিক, আমার হীন হায়াতে জীবনে যত সন্তান দেখছি, এত সুন্দর মায়ের সন্তান আমি আর জীবনে কোনোদিন দেখি নাই। একটা নজর গিয়ে একটু দেখে আসো, একটা নজর গিয়ে তুমি একটু করে দেখে আসো। আবুল আহাব ডাক দেখে, সত্যি কি হা, সত্যি কি হা। এ দাসী সুয়াইবা, আমার বাতিজা মুহাম্মদের কথাটুকুন তুমি আমাকে খবর দিয়ে শোনাইয়া দিলা। দাসী রে, তুমি আমাকে খুশির একটা সংবাদ শোনাইয়া দিলা, তোমাকে আমি খালি হাতে ফিরাইয়ে দিব না, তুমি আমার কাছে আসো। দাসী রে, এতদিন পর্যন্ত তুমি আমার বাড়িতে কাজ কাম করতা, আমার বাড়িতে তুমি কর্ম করতা, আজকের থেকে তুমি আমার বাড়িতে আর কাজ করা লাগবে না, কাজ থেকে তোমাকে মুক্ত করে দিলাম। 2টা আঙ্গুলি দিয়ে তাকে আজাদ করে দিলে, মুক্ত করে দিলেন। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, হাদিসের ভিতরে ঘোষণা করেন, ওই আবুল আহাব যখন 2টা আঙ্গুলি দিয়া দাসী সুয়াইবাকে যখন আজাদ করে দেওয়া হলো, আমার পানের ভাইয়েরা, এই আজাদ করার বিনিময়ে ওই তার এন্তেকালে, তার মরার পরে জাহান্নামী হয়ে গেল। ওই লোকটা এন্তেকালের পরে, মরার পরে, মরে যাওয়ার পরে তার কবরের ভিতরে প্রতি সোমবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব তখন হালকা কইরা দেয়। আর জোরে করে আল্লাহু আকবার। কিসের বিনিময়ে? ওই আমার নবীজির খুশির সংবাদ শুইনা দাসী সুয়াইবাকে 2টা আঙ্গুলি দিয়ে ইশারা করেছে। নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন, ভাই রে, ভাই তুমি আমাদের থেকে বিদায় হয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কেমন ব্যবহার করতেছে তুমি আমাদেরকে একটু জানাও। আবুল আহাব ডাক দিয়া বলে, আবুল আহাব ডাক দিয়া বলতেছে, ভাই তোমাদের থেকে আমি বিদায় হয়ে আসার পরে আমার আল্লাহ আমার প্রতিদিন আমার কবর আযাব দেয়, কিন্তু প্রতি সোমবার হলে আমার কবর আযাব আমার আল্লাহ হালকা করে দেয়। ওই কি জন্য? আমি দাসী সুয়াইবাকে আমার বাতিজার খুশির সংবাদটা শুনে আমি তাকে খুশির সংবাদ শুনে তাকে আজাদ করে দিয়েছিলাম। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার 2টা আঙ্গুল থেকে পানি আর মধু আমার আঙ্গুল দিয়ে আমার মুখের মধ্যে, যখন আমি আঙ্গুলটা মুখের ভিতরে দেই, তখন আঙ্গুল থেকে আমি পানি আর মধু পাই। যখন সুবহানাল্লাহ। আর প্রতি সোমবার আমার কবর আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন হালকা করে দেয়। জোরে করে নারে তাকবীর, নারে রিসালাত। খাজা বাবা ফরিদপুরি, খাজা বাবা ফরিদপুরি, দাদা হুজুর এনায়েতপুরি, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। সকলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। وعلى آل سيدنا محمد اللهم জোরে জোরে وعلى
পাক নামে মুহাম্মদ আল্লাহ ও আলা আলে সাইয়্যিদানা। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে করে আলহামদুলিল্লাহ। এ ভাইরা, আমার নবী কেমন নবীর, আমরা কেমন নবীর উম্মত হইলাম আমার প্রাণের ভাইরা গো। তাওরাতের ভিতরে এসেছে আমার নবীজির নাম ৬৪ বার এসেছে। আমরা নবীজির নাম মুবারক শুনলে চোখের মধ্যে চুমা দেই কি দেই না? জোরে কয় না? এটা অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, আছে না নাই? যারা চুমা দেয় আর যারা চুমা দেয় না, নবীজির নাম মুবারক শুনে যারা তাজিম করে, তাজিম রাসূল, যারা তাজিম করে আর যারা তাজিম করে না, যারা তাজিম করলাম তারা এটার বিরোধিতা করে, অনেক রকমের তিরস্কার কথা বলে। আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? জোরে কারা, কম না বেশি? আমার পানের ভাইয়েরা, বনি ইসরায়েলের যুগে তাওরাতের কিতাব পড়তো একটা লোক, আমার নবীর নাম মুবারক শুইনা কেবল চুমা দিত। জোরে কোন আল্লাহু আকবার। 200 বছর একটা লোকের ডাস্টবিনের ভিতরে ফালায় রাখছে। 500 বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বদনা নাই, বন্দেগী নাই। পয়গম্বর মুসা নবীর আমলে লোকটাকে ডাস্টবিনের ভিতরে ফালাইয়া দিল। কেউ তারা জানাজা দিল না, কেউ তারা মাটি দিল না। 200 বছর চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দেন, মুসা রে, এ মুসা, ওই ডাস্টবিনের ভিতরে আমার একটা বান্দা আছে, ওই বান্দাটাকে তুমি আনো, তাকে গোসল করো, কাপড় পরে জানাজাতে তাকে তাড়াতাড়ি মাটি দাও। মুসা পয়গম্বর ডাক দেখে, আল্লাহ, লোকটা নামাজ পড়ে নাই, ইবাদত বন্দেগী করে নাই, এলাকার লোকের এই জন্য তাকে ডাস্টবিনের ভিতরে ফালাই দিছে। আল্লাহ তুমি কেমন কথাটুকুন কইলা? আমার আল্লাহ ডাক দেখে, এত কথা আমি শুনতে চাই না রে মুসা, লোকটাকে তুমি তাড়াতাড়ি আনো, লোকটাকে তাড়াতাড়ি আনো, আইনা তাড়াতাড়ি গোসল দাও, তাকে কাফন পরাও, তাকে জানাজা দিয়ে তাকে তাড়াতাড়ি মাটির মধ্যে দাফন করে ফেলো। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দেখ, আল্লাহ আমি সব কিছুই করব, নিশ্চয়ই তোমার কাছে একটা আমল তার পছন্দ হয়েছে। আল্লাহ গো বলো, বলো গো, আল্লাহ কোন আমলটা তার তোমার কাছে পছন্দ হয়েছে? জোরে কোন আল্লাহু আকবার। কোন আমলটা? আল্লাহ কোন আমলটা পছন্দ হয়েছে? নিশ্চয়ই তো একটা আমল আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘোষণা করেছেন হাদিস শরীফের ভিতরে, বান্দা বান্দি গুনাহ করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে, একটা নেক করে সে জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। বান্দা নেক করতে থাকবে, নেক করতে থাকবে রে, একটা গুনার কারণে বান্দা বান্দি দুজকে চলে যাবে। জোরে কোন সুবহান। আল্লাহ কি আমল করছে যেটা জানাও, আমাকে একটু জানাও। আমি যাব, অবশ্যই যাব, আমি ভুল করব না, তাকে আমি নিয়ে আসবো, জানাজা দিব, গোসল করাবো, তাকে মাটি দেওয়ার ব্যবস্থা করব। কি আমলটা তোমার কাছে পছন্দ আমাকে একটু জানাইয়া দাও। আমার আল্লাহ ডাক দেখে পয়গম্বর মুসা, তুমি কি জানো না তাওরাতের ভিতরে আমার নবীর নাম মুবারক আছে না নাই? সুবহানাল্লাহ কয় না? আছে না নাই? জব্বুর কিতাবে আছে না নাই? ইনজিল কিতাবের ভিতরে আছে না নাই? কোরআনের ভিতরে আমার নবীর নাম আছে না নাই? আল্লাহ ডাক দেখে, বান্দা আমার জিকির সেখানে যেখানে, আমার বন্ধুর জিকিরও সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর জিকির যেখানে হবে সেখানে আমার বন্ধুর জিকিরও হবে, আমার আল্লাহর জিকির যেখানে হবে সেখানে আমার হাবিবের জিকিরও হবে। আমি আল্লাহ যেখানে, আমার হাবিবও সেখানে। আমি আল্লাহ যেখানে রহমত, আমি আল্লাহ যেখানে রব, আমার হাবিব সেখানে হলো রহমত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটা আমল আমার কাছে পছন্দ। কটা আমল? এই আমলটা বলো। আমার বন্ধুর নাম মুবারক যখন শুনতো, তখন এই বৃদ্ধা আঙ্গুল দিছি ঠোঁটের মধ্যে লাগা চুমা দেওয়া, চোখের ভেতরে লাগাই দিত। জোরে কোন আল্লাহু আকবার। এ পয়গম্বর মুসা, এটা আমার কাছে পছন্দ হয়ে গেছে। কারো কাছে পছন্দ হোক আর না হোক, কারো কাছে ভালো লাগুক আর না লাগুক, এটা আমার কিছু আসে যায় না রে মুসা। আমার কাছে ভালো লেগেছে। পয়গম্বর মুসা রে, নামাজের দিকে আমি চাইছি না, রোজার দিকে চাইছি না, ইবাদতের দিকে চাইছি না রে মুসা। আমার বন্ধুর নাম মুবারক ইজ্জত করছে, আমার বন্ধুর নাম মুবারক সম্মান করছে, এর বদৌলতে আমি আল্লাহ রব্বুল আলামিন তার 200 বছরের গুনাহ মাফ করে দিছি। আরো জোরে আল্লাহু আকবার।
কয়শো বছরের? 200 বছরের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। وغفرت له زوجته 70 হুরান। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবে, তাকে জান্নাতের 70টা হুরের সাথে তার বিবাহ হয়ে যাবে। আরো জোরে করে আল্লাহু আকবার। কয়টা? আরো জোরে করে কয়টা? আমগো দেশে দেখবেন আমরা নবীর নাম মোবারক শুনলে চুমা দেই। সুবহানাল্লাহ কেন? কররাতা আইনাইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাত্তিনি বিসামিউল বাসারি। এই কথা বলে যখন নাকি আমরা চুমা দেই, আমার আল্লাহ ডাক ডাকে, মুসা রে এই কাজটা আমার কাছে ভালো লাগেছে, আমার কাছে পছন্দ হয়েছে। হে পয়গম্বর মুসা, আমার বান্দারা জানে না, আমার বান্দিরা জানে না এই লোকটা কি আমল করত, এই লোকটা কি আমল করেছে, এই জন্য তাকে ডাস্টবিনের ভিতরে ফেলে দিয়েছে। মুসা রে, ও মুসা তাড়াতাড়ি যা, তাকে ওই ডাস্টবিন থেকে আইনা গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা দিয়া তাড়াতাড়ি তাকে দাফন করে ফেল, মাটি দিয়া ফেল। এটা আমার কাছে ভালো লেগেছে। আমি আল্লাহ 200 বছরের গুনাহ মাফ করে দিলাম। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহকে ইচ্ছা করলে আমি মাফ করতে পারি, ইচ্ছা করলে আমি তার আযাব দিতে পারি। পারে কি পারে না? জোরে কয় না। আজকে আমরা নবীর নাম মোবারক শুনলে যখন নাকি আমরা চুমা দেই, আমগো দেশে অনেকে আমাদেরকে টিটকারি করে কি করে না? আরো যখন করে কি করে না? নবীর নাম মোবারক শুনলে রে যাদের চেহারা কালো হয়ে যায়, মলিন হয়ে যায়, বুঝতে হবে ওই লোকটার ভিতরে ভেজাল আছে না নাই? এই জন্য ওই লোকটার কাছে গিয়ে বেশি বেশি নবীর দুরূদ পড়বেন। সুবহানাল্লাহ। কি পড়বেন? বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, দেখবেন অবস্থা কেমন। লোকটা 1 নম্বর, লোকটা নাকি 2 নম্বর। নবীর প্রশংসা শুনলে, নবীর কথা কইলে তারে আপনারা মাইপা নিতে পারবেন লোকটা 1 নম্বর না 2 নম্বর। কথা বলেন ঠিক কিনা? পাইলে নিরালায় গো নবী, জোরে পাইলে নিরা, আমি ওই কদমে চুমু খাবো, দুলা বালি মাখবো গায়ে, পাইলে নিরা, জোরে পাইলে নিরা। আরে দয়াল নবীর জিয়ারতে গুনাহ মাফ হইয়া যায়, পাইলে নিরা, জোরে পাইলে নিরা। নবীকে পাওয়ার দরকার আছে না নাই? আরো জোর কোন আছে না নাই? এ ভাইরা, নবীজি বলেছেন এমন একটা জামানা আসবে ঈমান রাখা কষ্ট হয়ে যাবে, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। নবীজি বলেছেন হাতের তালুতে আগুনের কয়লা রাখা সম্ভব, কিন্তু ঈমানটা রাখা সম্ভব হবে। আমাদের দেশে অনেক বড় বড় আলেমেরা, স্কলার, শয়তানেরা কইতাছে নবীকে স্বপ্নে দেখা তো দূরের কথা, সরাসরি নবীর দেখলে জাহান্নামের আগুন হারাম হবে না। যদি নবীর সরাসরি দেখলে জাহান্নামের আগুন হারাম হইতো, আবু জাহেলে, উতবা, সাহেবা, আবু লাহাব তো নবীর দেখছে, তাহলে তাদের জন্য কেন জাহান্নামের আগুন হারাম হলো না? এরা কি দিছে? আরো জোরে কয় না? মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ, আমার ফানের বাইরে বলার কিছু নাই। মানুষের ইমানকে হরণ করতেছে পাঞ্জাবি গাও দিয়া, মানুষের ইমান নষ্ট করতেছে টুপি মাথায় দিয়া, মানুষের ইমান নষ্ট করতেছে পাগড়ি মাথায় দিয়া, মানুষের ইমান নষ্ট করতেছে আবা গাও দিয়া। কথা বলেন ঠিক কিনা? ইমান চোর কম না বেশি? আরো জোরে কম না বেশি? ভাইয়ের আমার, নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে কি হবে না? নবী ঘোষণা করে দলিল দলিল দলিল। قال النبي صلى الله عليه وسلم মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। যারা আমারে স্বপ্নে দেখলো সত্যই আমারে দেখলো। আরো জোরে না? আরো জোরে। যারা আমারে স্বপ্নে দেখলো তারা সত্যই লা ইয়াতামাসালু শয়তান। শয়তান আমার সূরত ধারণ করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান নবীজির সূরত ধরতে পারে উম্মত, জীবন চলার পথে যত গুনাহ করেছো, আমি নবীকে স্বপ্ন যুগে একটাবার যদি তুমি দেখতে পারো রে, জাহান্নামের আগুনটা আমার আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন।
আরো জোরে কোন, আরো জোরে। আজকে ইমান চোর নাইমা গেছি স্কলার শয়তান, আমি তাদের নাম রাখছি স্কলার শয়তান। ওই শয়তানের দল নাইমা গেছে। আবার ইদানিং অনেক শয়তানেরা আবু জাহেলের হাজী সাহেব বানাইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জাহেল হাজী সাহেব ছিল, আবু তালেব হাজী সাহেব ছিল, আবু লাহাব হাজী সাহেব ছিল। আমার মনে হয় ওই লোকগুলা হলো আবু জাহেল, আবু তালেব, আবু লাহাব হলো তার দুলাভাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কুমরুন, সত্য কথা জোরে কেন, সত্য কথা। নবীকে আমরা দেখতে চাই কি চাই না? আরো জোরে কোন, আরো জোরে। ওই নবীকে যদি দেখতে চান বেশি বেশি করে নবীর দুরূদ পড়তে হবে, নবীর উপরে দুরূদ পড়তে হবে। আমার পীর কেবলা জানুদুর বলেছেন, বাবা একাধারে যদি কেউ 40 দিন দুরূদের আমল করে এশার নামাজ আদায় করার পরে 500 বার দুরূদ শরীফ পড়া ডান কাত হয়ে যদি ঘুমায়া যায়, 40 থেকে 41 দিনের ভিতরে আমার দয়াল নবীজির সাথে দেখা হয়ে যাবে। আরো জোরে করে আল্লাহু আকবার। আমরা তো নামাজের মধ্যে মুনাজাতে কই রব্বানা যালামনা আনফুসানা, অনেক দোয়া করার পরে কই আল্লাহ স্বপ্ন যোগে নবীরে দেখাইও। এই জোরে কোন, বলি কি বলি না? আর শয়তান কইল কি স্বপ্নে তাকদীরের কথা, সরাসরি নবীরে দেখলে বলে জাহান্নামের আগুন হারাম হবে না। ওরা ইসলামের শত্রু, ওরা ইসলামের শত্রু, ওরা ইসলামের বন্ধু না, ওরা ইসলামের বন্ধু না, ওরা হলো ইহুদিদের পা চাটা গোলাম। কথা বলেন ঠিক কি না? ওরা ইহুদিদের পা চাটা, ডলার খায়, ডলার খায়, ইমান বিক্রি করেছে। কথা বলেন ঠিক কিনা? ইমানের দাম কম না বেশি? জোরে কনা, আরো জোরে কনা। ইমানের পাওয়ার হাউস হলো মদিনা। জোরে কনা আল্লাহু আকবার। ওই নবীর মুহাব্বত যার অন্তরে যত বেশি, তার ইমানটা তত। ইমানদার হইতে বাড়ি লাগে না, গাড়ি লাগে না, ঘর লাগে না, নারী লাগে না, সুন্দর লাগে না, জুয়ান লাগে না, বুড়া লাগে না, মোটা লাগে না, চিকন লাগে না। কথা বলেন ঠিক ঠিক না? ইমানদার হইতে হলে, আমার নবীর পাইতে হলে আমার নবীর মুহাব্বত অন্তরে থাকতে হবে। এই জন্য পীর কেবলা জানুদুর বলেছেন, বাবা দয়াল নবীর মুহাব্বত যার অন্তরে যত বেশি, তার ইমান তত। নবীর জোরে কোন আল্লাহু আকবার। ইমাম চোর নেমেছে। কি চোর নেমেছে? জোরে কোন, কি চোর? এদের থেকে হেফাজত, এদের থেকে সতর্ক থাকবেন, এদের কাছে যাবেন না। নবীজি বলছেন ফালাতু জালিসুহুম, নবীজি বলছেন তাদের কাছেও তোমরা বসবা না। কথা বলেন ঠিক কিনা? কেমনে কইল কোরআন পড়ে হাদিস পড়া যে স্বপ্নে তাকদীরের কথা, সরাসরি যদি আমার নবীকে দেখে জাহান্নামের আগুন হারাম হবে। সে উদাহরণ দিল, আবু জাহেল দেখছে। এ বেটা, আবু জাহেল তো দেখছে কাফেরের দৃষ্টিতে সে বেঈমান, বেঈমানের জন্য জাহান্নামের আগুন হারাম হবে না, কারণ সে কলেমা পড়ে না, সে মুসলমান হয় না, সে আমার নবীর প্রতি ঈমান আনে না। নবীর প্রতি ঈমান নাই না, প্রতিবার যদি আমার নবীকে দেখে জাহান্নামের আগুন হারাম হবে। ঈমান আইনা যদি আমার নবীকে দেখে, কি আইনা? জোরে কোনা, কি আইনা? ঈমান আইনা যদি আমার নবীকে দেখে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ কইতেন না? ইদানিং আমার অনেকে কয় আমার নবী কবরে আসবে কি আসবে না? আহা, আসবে কি আসবে না? কবরে আমাদের নবী রিসিভ করবে কি করবে না? কবরে 3টা প্রশ্ন, মান রব্বুকা, মা দীনুকা, ওমান নাবিয়ুকা। 2টা প্রশ্ন করা হবে, আমলের প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রবকে, তোমার গডকে, তোমার খোদাকে, তোমার প্রভুকে। যদি ইমানদার হয় বলবে রব্বি আল্লাহ, আর যদি বেঈমান হয় তো বলবে হালাদ্রি, হালাদ্রি। আবার বলবো মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের মধ্যে ছিলা। লোকটা যদি ইমানদার হয় বলবে দ্বীনুল ইসলাম, আর যদি ইমানদার না হয়, কাফের হয়, তাহলে বলবে হালাদ্রি, হালাদ্রি, হালাদ্রি। আমি জানি না, আমি জানি না, আমি জানি না। জোরে কোন আল্লাহু আকবার। ও ভাইয়ের আমার, এই 2টা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে না পারলো, আল্লাহ ডাক ডাকে ফেরেশতারা, রে আমার উম্মতেরে, আমার বান্দা বান্দিগুলারে তোর একটা ভাইবা প্রশ্ন কইরা জিজ্ঞাসা কর, আমার বন্ধুর চিনি কিনা। আমার নবী কমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আমার নবীর দেখায়া প্রশ্নটা করো, আমার নবীর দেখায়া প্রশ্ন করো, আমার নবীর চিনি কিনা। যদি আমার নবীর চিনে 2টা লাগবে না, আমার নবীর চিনার কারণে আমি আল্লাহ তাআলা মাফ কইরা দিব। আরো জোরে, আরো জোরে। কারা চিনার কারণে?
নবী কি চিনার কারণে জাহান্নামের আগুন? জোরে কয় না, আরো জোরে কয় না। আর কয় নবীর দেখলে বলে জাহান্নামের আগুন হারাম হবে না। স্বপ্নে তাকদীরের কথা সরাসরি দেখলে বলে জাহান্নামের আগুন হারাম হবে না। কেমন নবীর দুশ্মন, কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীকে দেখার দরকার। জোরে কয় না, আরো জোরে কয় না। কি নবী কি নিয়ে বেজার লাগাইতেছে? জোরে কয় না, কারে নিয়া? আরো জোরে করে কারে নিয়া? আবার হেরা ইসলামের কান্ডারি। কিসের কান্ডারি? ইসলামের কান্ডারি। তারা ইসলামের কান্ডারি নয়, তারা ইসলামের শত্রু, ইসলামের দুশ্মন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, অনেকে বলতেছে দোয়া করা লাগে না, দোয়ার কোনো দরকার নাই। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার ফানের ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে কারিমের 30 পারার মধ্যে ঘোষণা করে দিলেন, আলাম নাশরাহ লাকা সূরার ভিতরে ঘোষণা করে দিলেন, ফাইজা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন নাকি তোমরা নামাজ থেকে ফারেগ হইবা, ইত্তিবাউদ দুআ, ফাইজা ফারাগাতা ফানসাব, আই ইত্তিবাউদ দুআ। সুবহানাল্লাহ। যখন নামাজ থেকে তোমরা ফারেগ হইবা, অবসর গ্রহণ করবা, তখন কি করতে হবে? জোরে কয় না। আল্লাহর নবী দোয়া করছে কি করে নাই? তাহলে আঙ্গ দোয়া করার দরকার আছে না নাই? আরে দোয়া নিয়ে কত বেজাল, কথা কোন ঠিক কিনা? আমার বাংলার ভাইয়েরা, সুতরাং আমরা যেন আমলগুলো করতে পারি, আল্লাহর কাছে মাপ চাইতে পারি, দরকার আছে না নাই? আরো যখন আছে না নাই? ভাইরা আমার, পরিশেষে কথা হলো আমরা নবীকে মানতে হবে। যখন কাকে? এই জন্য পীর কেবলা জানুদুর বলেছেন, বাবা আমার দয়াল নবীর মহব্বত। কার মহব্বত? দয়াল নবীর মহব্বত। যার অন্তর যত বেশি তার ঈমান তত। নবীর মহব্বত যার অন্তর নাই তার ঈমান বলতে কোনো বস্তু নাই। লোকটা কি? আরো জোরে কোন লোকটা কি? আমরা কি ঈমানদার হতে চাই না বেঈমান হতে চাই? সুতরাং আমরা নবীকে মানতে চাই, ঈমানদার হতে চাই, ঈমান নিয়ে আমরা কবরে যাইতে চাই, কথা বলেন ঠিক কিনা?